পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজি আর হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে। আর সাথে রান্না শুরু হলো ঢোল মাছের শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না। আর এই ঢোল মাছের কাঁটা এসে আমার গলায় বিঁধল। তো গতকাল রাতে না, বিকাল সন্ধ্যার দিকে ভাত খাচ্ছিলাম। তো হঠাৎ করে গলায় কাঁটা আটকে গেল। গলা কাঁটা আটকানোর পরে এই কাঁটা কী করে দূর করা যায় তা নিয়ে অনেক রকম ঘরোয়া চিকিৎসা করা হলো। পরে কাঁটা সরেছে এখন, কিন্তু একটু ক্ষত হয়ে গেছে গলার মধ্যে। তো এখন হচ্ছে শুটকির স্বাদটা এখনও মুখে লেগে রয়েছে। সকালে আবার খেলাম সেই শুটকি মাছ বেগুন আলু দিয়ে, তবে মাছটা একটু দূরে রেখে রেখে খেলাম। আর পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজিটা খুবই মজা হয়েছিল। আর ডাল রান্নাটা তো সেরকম হয়েছে। এখন কথা হচ্ছে মাছের কাঁটা নিয়ে কি করা যেতে পারে, মাছ খাবো কীভাবে? তো একজন আমাকে বলল, অলি ভাই, যে মাছের নাম যদি আপনি বলতে পারেন তাহলে একটা টোটকা করা যাবে। তো ভাবলাম যে মাছের নাম তো আমি জানি না। পরে জানলাম যে এই মাছটার নাম হচ্ছে ঢোল মাছের শুটকি। তো এই মাছের কাঁটা গলায় আটকালে একটু সাবধানেই থাকা উচিত। শুভ সকাল।